আসসালামু আলাইকুম। সিদরাতুল সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই পারফেক্ট মুচমুচে নিমকি তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সুন্দর নিমকি তৈরি করেছি। এই নিমকি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো কালো জিরে। আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করে দিলে নিমকিটা খেতে অসাধারণ মজা হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন চিনি দেওয়ার জন্য। এরপর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে এগুলো একসাথে মিক্স করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন একটি মুঠি পেকে দেখতে হবে যে হাতে মুঠি পেকে যায় নাকি, তাহলে অবশ্যই পারফেক্ট হয়েছে ধরে নিতে হবে। এরপর আমি অল্প অল্প পানি মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব নিমকি তৈরি করার জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আপনারা যে কোনো সময় এই পারফেক্ট নিমকি তৈরি করে নিতে পারবেন। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। ডোটা দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি বেলে নিব একটা রুটি বড় সাইজের করে। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, তাহলে নিমকিগুলো সুন্দর হবে না। ঠিক আমি যেভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার আগে অবশ্যই একটু তেল মেখে নেবেন, যাতে লেগে না যায়। এইভাবে ধীরে ধীরে আমি সুন্দর একটি রুটি বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে আমি লম্বালম্বিভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে নিমকি তৈরি করতে পারলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। যে কোনো সময় ঘরের থাকা অল্প কোনো উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে। এরপর আমি আড়াআড়ি শেপ দিয়ে কেটে নেব। এভাবে আড়াআড়ি শেপ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নেব। আমার সম্পূর্ণ রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। আমি ছুরির সাহায্যে ভিতর থেকে একটু আলতো করে তুলে দিব। এগুলো লেগে যাবে না অবশ্যই, যেহেতু তেল দেওয়া আছে। তারপর একটু ছুরি দিয়ে উঠিয়ে দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে।
এই দেখেন আমার নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে। ঠিক এতটা পুরুত্ব রেখে নিমকিগুলো তৈরি করে নিতে হবে। আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো নিমকি ভেজে নেব। দেখেন নিমকিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠতেছে। আপনাদের ডোটা যদি পারফেক্ট হয় তাহলে অবশ্যই নিমকি ভালো হবে। এইভাবে নিমকি তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মনে রাখতে হবে অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এ পর্যায়ে আমি লাল লাল করে সবগুলো নিমকি ভেজে নেব। 2-5টা উল্টে পাল্টে দিব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ রইল নতুন